তারা ভাবছিল কেউ তাদের মোকাবেলে দাঁড়ানোর আর ক্ষমতা রাখে না। আল্লাহর মেহেরবানিতে কোটা সংস্কার নামক ছোট্ট একটা শব্দকে আল্লাহ সামনে এনেছেন। এই শব্দটা আস্তে আস্তে আওয়াজ বিকশিত হয়েছে। এরপরে প্রধানমন্ত্রী এক ভয়ঙ্কর আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যের সাথে সাথে কোটা সংস্কারে লেগেছে আগুন। এই আগুন আর নিভাইতে পারে নাই। এই আগুনে তারা ভস্ম হয়েছে। মনে রাখবেন, এই আগুন শুধু আপনাদের নয়, এটা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সেই কারারুদ্ধ মুনাজাত, মাওলানা মামুনুল হক সাহেবের কারারুদ্ধ মুনাজাত, সেই আইনাগরের মানুষদের কান্নার বিনিময়ে আল্লাহ তাআলা এই দেশ স্বাধীন করেছেন। 1971 সালের স্বাধীনতার অবদান কার, কে করেছেন, কে এনেছেন, এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে অনেক ভাগাভাগি হয়েছে। 2024 সালের এই স্বাধীনতার কোনো ভাগাভাগি আমরা চাই না। আপনি জিজ্ঞেস করবেন যে ওলামায়ে কেরাম কোথায় ছিলেন, জিজ্ঞেস করবেন এবারের আন্দোলন তারা কোথায় ছিলেন, তারা কোথায় ছিলেন। মনে রাখবেন 2013 সালে এই সরকারের ভিত যদি কেউ কাঁপিয়ে থাকে তো ওলামায়ে কেরাম কাঁপিয়েছিলেন। যদি তাদের রাত্রের ঘুম হারাম করে তো ওলামায়ে কেরাম হারাম করেছেন। সুতরাং এই সরকার বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করেছে, বিরোধী দলীয় নেতা নেত্রীদেরকে দুর্বল করেছে, আলেম ওলামাকে দুর্বল করেছে। তারা ভাবছিল কেউ তাদের মোকাবেলে দাঁড়ানোর আর ক্ষমতা রাখে না। আল্লাহর মেহেরবানিতে কোটা সংস্কার নামক ছোট্ট একটা শব্দকে আল্লাহ সামনে এনেছেন। এই শব্দটা আস্তে আস্তে আওয়াজ বিকশিত হয়েছে। এরপরে প্রধানমন্ত্রী এক ভয়ঙ্কর আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যের সাথে সাথে কোটা সংস্কারে লেগেছে আগুন। এই আগুন আর নিভাইতে পারে নাই। এই আগুনে তারা ভস্ম হয়েছে। মনে রাখবেন, এই আগুন শুধু আপনাদের নয়, এটা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সেই কারারুদ্ধ মুনাজাত, মাওলানা মামুনুল হক সাহেবের কারারুদ্ধ মুনাজাত, সেই আইনাগরের মানুষদের কান্নার বিনিময়ে আল্লাহ তাআলা এই দেশ স্বাধীন করেছেন। এটা শুধু ছাত্র জনতার আন্দোলন নয়, এটা আয়নাগরের সেই ক্রন্দন, সে আবরার ফাহাদের মায়ের কান্না, এই সবগুলো মাওলানা জুনায়েদ বাবুনগরী সাহেব, আল্লামা আহমদ শফি সাহেবদের রহমতুল্লাহ আলাইহি, ওনাদের এই সব মেহনত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। সুতরাং স্বাধীনতার এই আয়োজন, এই অর্জন, এটাকে ভাগাভাগি করা যাবে না। ফেরাউনের পতন হয়েছিল, ফেরাউনের আলোচনা কোরআনে বেশি এসেছে, এই জন্য সে সর্বোচ্চ অহংকার করেছে, ব্যাপক জুলুম অত্যাচার করেছে এবং ভয়ঙ্করভাবে পতন ঘটেছে। এই তিন কারণে ফেরাউনের আলোচনা কোরআনে বেশি এসেছে। এই সরকার, বিগত সরকার যেভাবে শান্ত পরিবেশকে অশান্ত করে পুরো দেশটাকে তারা নিজেদের কবজায় নিয়ে নিয়েছে, বর্তমান যারা সরকারে আসছেন, অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলবো আপনারা শান্ত দেশকে নিজেদের কবজায় আনেননি। আপনাদের আজকে যে ক্ষমতা এসেছে বা দায়িত্বে পেয়েছেন, দেশ শান্ত নয়। একটা ক্ষীরেই ক্ষেত, ক্ষীরে আছে না, ক্ষীরে ক্ষেত, এটা যখন ভেঙে যায় তখন যে যেদিক থেকে পারে ওটাকে উল্টে খেয়ে নেয়, যা পায় তা নেয়। দেশটা এখন ঠিক সেই পর্যায়ে আছে, যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে এবং নতুন অভ্যুত্থানের চেষ্টা করা হচ্ছে। শুধু আভ্যন্তরীণ আন্দোলন নয়, বহিরাগত রাষ্ট্র এই দেশে একটা নতুন আরেকটা ষড়যন্ত্রকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। আপনারা যখন ক্ষমতা নিয়েছেন তখন আপনারা শান্ত দেশ হাতে নেন নাই, এক ভীষণ অশান্ত পরিবেশ, অশান্ত দেশ আপনাদের হাতে এসেছে। যেই দেশটাকে তারা শান্তভাবে গ্রহণ করে বিডিআর বিদ্রোহের নামে সৈনিকদেরকে শেষ করেছে, বিরোধী দলীয় নেতা নেত্রীদেরকে শেষ করেছে, আলেম ওলামাকে জেল জুলুম দিয়ে কুণ্ঠাসা করেছে, সেই অশান্ত জাতিকে শান্ত করতে হলে আমি আজকের সরকারকে বলবো, আপনারা দয়া ক্ষমা দিয়ে পারবেন না, আপনাদেরকেও কঠোর হতে হবে। যদি কঠোরতা অবলম্বন না করেন তাহলে এদেরকে সোজা করা যাবে না। আমি বলবো, আমরা প্রস্তাব করব, যারা আজকে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুর নামে আন্দোলন করছে, সংগ্রাম করার উদ্যোগ নিচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে তারা স্লোগান উঠাচ্ছে, এদের নেতৃত্বে কারা আছে এদেরকে ধরেন, শ্বশুরবাড়ির মেহমানদারির ব্যবস্থা করেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ এই অশান্ত পরিবেশকে শান্ত করা সম্ভব হবে।